নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পাঁচমিশালি সবজির রেসিপি। আর এই রকম পাঁচমিশালি সবজি তরকারি ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ঘরে অল্প কিছু সবজি থেকে থাকলে, মানে সপ্তাহের শেষে যদি ফ্রিজের মধ্যে অল্প কিছু একটা দুটো করে সবজি থেকে যায়, তাহলে কিন্তু সেই সবজিগুলো দিয়ে এই রকম একটা সবজি বানিয়ে নেওয়া যায়। তো পাঁচমিশালি সবজি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু নানা ধরনের সবজি কেটে নিয়েছি। তো আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল, আমি সেই সমস্ত সবজি কিন্তু অল্প অল্প করে সমস্ত কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতন এই সবজি ছাড়াও সবজি দিতে পারেন। তো রান্নাটা শুরু করব। তার জন্য সবার প্রথমে তেল ভালো করে গরম করে নেব। আর তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তার সাথেই দেব তেজপাতা আর দিয়ে দেব 5 ফোড়ন। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটা দিয়ে আদা বাটাটাকে একটু ভেজে নিতে হবে। আদা বাটা একটু ভেজে নেওয়ার পর দেখুন এখানে আমি সামান্য করে একটু হিং একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অল্প করে হিংয়ের মধ্যে জল দিয়ে এবারে জল মেশানো হিংটাকে তেলের ওপর দিয়ে দেব। এতে করে কিন্তু হিংটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার আদা বাটার সাথে হিংটাকে একটু মিনিটখানেক ভেজে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, আর এই নিরামিষ রান্নায় কিন্তু একটু হিং দিলে রান্নার স্বাদ আর গন্ধ অনেকটাই বেড়ে যায়। এবার এখানে কেটে নেওয়া সবজিগুলোকে দিচ্ছি। তবে বেগুন আমি এখানে দেব। তো বেগুনটা ছাড়া কিন্তু বাকি যে সমস্ত সবজি আমি নিয়েছি সব সবজিগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো সবজিগুলোকে মোটামুটি আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর যেটুকু হলুদের দরকার হলুদটাও দেব, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব। সামান্য একটু জল দিয়ে এবার এই সমস্ত গুঁড়ো মশলার সাথে সবজিকে খুব ভালো করে কষিয়ে নেব। আর বেগুনটা প্রথমে দিইনি এই কারণেই, বেগুনটা প্রথমে দিয়ে দিলে কিন্তু বেগুনটা পুরো সবজি রান্না হতে হতে গলে যেত, তাই বেগুনটাকে একটু পরেই দিতে হবে। তো খুব ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর সামান্য করে একটু জল দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজি কিন্তু কষাতে কষাতেই বেশ সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে এবার রান্না করব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি গোটা জিরে, তার সাথে নিয়ে নেব গোটা ধনে আর তেজপাতা। আর জিরে ধনের পরিমাণটা কিন্তু সমপরিমাণই নিয়েছি। এবার শুকনো খোলায়, মানে শুকনো কড়াইতে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে, মশলাতে এরকম একটা রং ধরলে মশলাটাকে আমি নাবিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলটাও কিন্তু বেশ মরে গেছে। এই সবজি কিন্তু খুব একটা ঝোল খেতে ভালো লাগে না। তো এবার এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দিচ্ছি, আর যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা এখানে আমার লাগবে না। বাকি মশলাটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। আর যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু এই মশলা দিলে রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো মিষ্টি আর ভাজা মশলা দিয়ে সবজিটাকে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে। তো সবজিকে আমি আরও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। তো সবজি আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এবার এটাকে নাবিয়ে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি খিচুড়ির সাথে এই সবজি খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারাও একবার এই রেসিপিতে বাড়িতে সবজি বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।